আপনারা জানেন যে স্পেনে মরক্কান অভিবাসী ইমিগ্রেন্ট, অর্থাৎ আমাদের এখানে যেমন বেড়া টপকে আসে, ওখানে তেমন সমুদ্র টপকে আসছে। স্পেনে সেজুতি বলে একটা শহরে, যেটা মরক্কো স্পেনের মধ্যেখানে একটা ছোট প্রণালীর মধ্যে একটা ছোট আইল্যান্ড টাইপের, মানে সেমি পেনিনসুলা টাইপের, সেখানটায় মরক্কো থেকে প্রায় 60,000 অভিবাসী সাঁতার কেটে ওখানে এসছে। ছোট নৌকো সাঁতার কেটে, কারণ তো কয়েক মাইল তো ডিস্টেন্সটা। এবার সেটা করতে গিয়ে 42 জন মারাও গেছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মরক্কো থেকে এত লোকজন এত ডেসপারেটলি কেন স্পেনে আসার চেষ্টা করছে? অবভিয়াসলি বেটার লাইফের জন্য। যে মরক্কোতে সত্যি অর্থনৈতিক অবস্থা একদমই খুব খারাপ, রাইট? একবার যদি ইউরোপিয়ান ইউনিয়নে আসতে পারে, তাহলে একবার ইউরোপিয়ান ইউনিয়নে আসতে পারলে ইউরোপিয়ান ইউনিয়ন তো সবাইকে রাজার হালে রাখে। যে চাকরি করে না তাকেও রাজার হালে রাখে, যে চাকরি করে তাকেও রাজার হালে আসে। ইউরোপিয়ান ইউনিয়ন এত সোশ্যাল সিকিউরিটি দেয়, সেই লোভে সবাই আসতে চাইছে যে একবার ইউরোপিয়ান ইউনিয়নে বডিটা ফেলতে পারলে জীবনটা সার্থক হয়ে যাবে, কিছু করতে হবে না, বসে বসে খাবে। ঠিক আছে, এরপরে আরও একটা ব্যাপার আছে, যেটা আমি পেপারগুলোতে পড়ছিলাম। স্পেনে এই মুহূর্তে ফার রাইট নেই, এরা একটা ইউরোপের সমস্ত দেশগুলো থেকে বামপন্থী সরকার সরে গেছে, একমাত্র স্পেনেই রয়ে গেছে। এবং বামপন্থী সরকার মানে তারা চায় যে ইলিগাল অভিবাসন হোক, মুসলমান অভিবাসন হোক, কারণ এরা হচ্ছে, মুসলিমরা হচ্ছে বামপন্থীদের ভবিষ্যৎ ভোটিং ব্যাংক। যেটা পশ্চিমবঙ্গ সিপিএম যেভাবে পশ্চিমবঙ্গে মুসলমানদের রেশন কার্ড করেছিল, তবে ভালো বলতে হবে যে শেখ হাসিনার আমলে কিন্তু তারা অনেকেই আবার বাংলাদেশে ফিরে গেছিল, এবং তারপর এসআইআরের জন্য এখন তাদের অনেকেই বাদ পড়েছে এবং পড়বেও। হয়তো পুরোটা পড়বে না, কিন্তু অনেকটাই বাদ পড়বে। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানটাতেই যে এই যে বামপন্থী পার্টিগুলো, যেগুলো বেসিক্যালি ইমিগ্রেশনের জন্য ঢিলে দেয়, এবং যার জন্য দক্ষিণপন্থী পার্টিগুলোর উত্থান হয়, ঠিক আছে, হবে, কারণ বামপন্থী পার্টিগুলো লুজ করলে তো দেশের অভিবাসীরা মেনে নেবেন এবং হারবে। এবং দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় ফার রাইট পার্টিগুলো, অ্যান্টি ইমিগ্রেন্ট পার্টিগুলো প্রচণ্ড জোরালোভাবে চলে এসছে, রাইট? তো ন্যাচারালি যেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনি বামপন্থাকে সিলেক্ট করলে এই পথে বা ওই পথে চূড়ান্ত বিপর্যয় হবে। এবং যারা আমেরিকা থেকে ভিডিওটা দেখছেন, আপনারা ওয়েট করুন, কারণ এখন দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এওসির জেতার খুব চান্স আছে। এওসি জিতলে তো এওসি একই টাইপের বামপন্থী। আপনি দেখুন এওসি জিতলে আমেরিকার অবস্থা কী হয়। কারণ যে 4 বছর বাইডেন ছিল, তো মেক্সিকান বর্ডার পুরো খুলে দিয়েছিল। মেক্সিকান বর্ডার পুরো খুলে দেওয়ার জন্য কি হয়েছে আমরা আমেরিকায় দেখেছি। আবার ট্রাম্প এসে তাড়াতে গিয়ে অবভিয়াসলি তাকেও অনেক হার্ড টুইস্টিং করতে হয়েছে। কিন্তু ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে ওই ইমিগ্রেশন ওয়াজ ওয়ান অফ দ্য রিজন বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি কিন্তু 2024 সালে খুব বাজেভাবে হেরেছিল, এবং লোকে সবাই ট্রাম্পকে ভোট দিতে অনেকে বাধ্য হয়েছিল। যে এইরকম করে যদি সাউথ বর্ডার খুলে দেয় এবং মেক্সিকো থেকে আমেরিকায় লোক চলে আসে, তাহলে তো আমেরিকা গেল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, মেক্সিকো কিন্তু গরিব লোকেদের জন্য আমেরিকার থেকে বেটার জায়গা। আমি এটা মোটামুটি মেক্সিকান লোকেদের কাছ থেকে শুনে বলছি, না আমাদের বাড়িতে প্রচুর মেক্সিকান লোকজন কাজ করতে আসে। মেক্সিকো কিন্তু গরিবদের জন্য খুব ভালো জায়গা, কারণ ওখানে সবারই জমি জায়গা আছে, কিছু না কিছু আছে, থাকতে পারে, এবং মোরাললেস সোসাইটি আমেরিকার মতো এতটা ডিভাইডেড নয়। তো ওরা যেটা করে, আমেরিকা এসে কিছু টাকা উপার্জন করে আবার চলে যায় আর কি সাউথে। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি যে এই প্রতিটা জায়গাতেই কিন্তু ইমিগ্রেশন ইজ গোয়িং টু বি প্লেয়িং এ ভেরি ক্রিটিক্যাল রোল। সুতরাং পশ্চিমবঙ্গ তো বটেই, স্পেনেও বটে, ইউরোপেও বটে। যেমন ইউরোপের অনেক দেশ বলছে যে স্পেনকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এখন বাদ দিতে হবে, কারণ যেসব দেশে এইসব বামপন্থী সরকাররা আসবে, তারা ইমিগ্রেশন রুল রিল্যাক্স করে সেখানে শরণার্থী নেবে, আর ভুগবে হচ্ছে বাকি সব ইউরোপিয়ান দেশগুলো, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যেহেতু কোনো বর্ডার নেই। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে বেসিক কনসেপ্ট, সেটাই একটা অভিবাসন পলিসির জন্য কিন্তু কোলাপস করতে চলেছে। সো দিস ইজ অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্টর, যে বেসিক্যালি আপনি খুব বেশি দিন 2 নম্বরই পলিটিক্স করে কিন্তু টিকতে পারবেন না। যেমন পশ্চিমবঙ্গে হলো যে 34 বছর ধরে বামপন্থীরা 2 নম্বরই পলিটিক্স করে ভাবলো বেঁচে গেছে, এবার 34 বছর আছি, তারপর হাওয়া। তারপর মমতা এলো, 15 বছরের ক্রিমিনাল রুল চালিয়ে ভাবলে এভাবেই চলবে, যেহেতু ভোট পাচ্ছি, হাওয়া। খুঁজে পাওয়া যাবে না, 4th পজিশনে পাবে কিনা আমার সন্দেহ আছে, নোটার সাথে ফাইট করতে হবে তৃণমূলকে। তো তারপর এইভাবে তো হবে না। যাই হোক না কেন, একটা বেসিক্যালি যদি কেউ সংবিধানের শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটা ইউরোপই হোক, আর পশ্চিমবঙ্গই হোক, আর ভারতীয় হোক, লং টার্মে সেই শাসন সাস্টেনেবল নয়।